প্রথম কথা, এই মুহূর্তে যা বন্ধ বাগানের সংখ্যা রয়েছে সেই বন্ধ বাগানের সাথে একের পর এক মমতা ব্যানার্জির সরকার, সেই সরকার পালকের মতন নতুন করে আরও বন্ধ বাগানের তালিকায় নাম লেখানো শুরু হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কেন্দ্রের সরকার যখন এই বন্ধ বাগানের কথা, অধিগ্রহণের কথা বলেন, সেই সময় দেখা যায় যে ডানকানসের যে বন্ধ বাগানগুলো আছে, কেন্দ্রের সরকার যখন অধিগ্রহণ করতে চায় তখন সেইগুলোকে পেছনের দরজা দিয়ে মামলা করে যাতে কেন্দ্রের সরকার অধিগ্রহণ না করতে পারে তার ব্যবস্থা করেছিলেন এই রাজ্যের সরকার। দ্বিতীয়ত, আপনারা জানেন যে আমাদের ত্রিহানা চা বাগান, সেখানকার মালিক এই অভিযোগ করেছে যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের অত্যাচারের কারণে তাদের এই বাগানকে বন্ধ করতে হয়েছে। তৃতীয়ত হচ্ছে পিএফ নিয়ে সাংসদ বিধায়কদের ভারতীয় জনতা পার্টির বাড়ির সামনে যারা ঘেরাও অবস্থানে বসেছিলেন, তারা এই প্রশ্নের উত্তর আজও দেননি যে বাগান মালিকরা পিএফ জমা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে এফআইআর করা সত্ত্বেও পুলিশ কেন সেই বাগান মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে এই রাজ্যে বা আমাদের উত্তরবঙ্গে চা বাগানের দুরবস্থার জন্য কেউ যদি দায়ী থাকে তাহলে সেটার নাম হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। চা বাগানের অভ্যন্তরে আনইউজ ল্যান্ডের 15% লিজি যিনি আছেন, চা বাগানের যিনি চালাচ্ছেন, তাকে ওনারশিপ দেওয়া হচ্ছে। কিসের জন্য? যে সেখানে তিনি যাতে জমির ক্যারেক্টার পরিবর্তন করে সেখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারেন। সেটা স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে, সেটা পর্যটন সংক্রান্ত হতে পারে, সেটা কোনো শিল্প সংক্রান্ত হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে চা বাগানের যে 15% আনইউজ ল্যান্ড, সেই ল্যান্ডের উপরে বিভিন্ন মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে এক শ্রেণীর বাগানের মালিকদের প্রবণতা তৈরি হচ্ছে যে চা বাগান থেকে সরে গিয়ে সেখানে রিয়েল এস্টেট বিজনেস করা, কারণ রিয়েল এস্টেট বিজনেস ছাড়া আর কোনো কিছু আমাদের উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গে হচ্ছে। আপনাদের আরও একটু তথ্য দিয়ে বলি যে উত্তরবঙ্গে যে শিল্প তালুকগুলো রয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন সেই শিল্প তালুকগুলোতে একরের পর একর জমি ফাঁকা পড়ে আছে। একরের পর একর উত্তরবঙ্গের শিল্প তালুকের জমি ফাঁকা পড়ে আছে। শিল্প যদি তৈরি করারই ক্ষমতা এই রাজ্যের সরকারের থাকতো তাহলে উত্তরবঙ্গের শিল্প তালুকে কেন একরের পর একর জমি ফাঁকা পড়ে আছে এই প্রশ্নের উত্তর উনি দিন। সেখানে শিল্প তৈরি হচ্ছে না, অথচ চা বাগানের আনইউজ ল্যান্ডকে তিনি লিজিকে ওনারে পরিবর্তন করে সেখান থেকে দ্রুত কিছু অর্থ তারা রোজগার করছে। আপনারা যদি বাজেট দেখেন দেখবেন যে স্টেট কালেকশনের মধ্যে ল্যান্ড ডিপার্টমেন্টের কালেকশন অনেকটা উপরে এক্সাইজের পাশাপাশি। এক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের সরকার জমি বিক্রি করে সেই টাকা ওয়ান টাইম হচ্ছে সেই টাকা তারা আয় করছে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে চা বাগান হচ্ছে সারা বছর এখানকার অর্থনীতিতে তারা হচ্ছে রক্ত প্রবাহিত করে। ফলে ইন্ডাস্ট্রির বদলে যদি রিয়েল এস্টেট বিজনেস শুরু হয় তাহলে একবার ওয়ান টাইম সরকার লাভবান্বিত হবে, রিয়েল এস্টেট তৈরি করবার সময় সেখানে ওয়ান টাইম কিছু লোকের কাজ হবে, কিন্তু বছরের কাজটা নষ্ট হবে। এর ফলেই কিন্তু আমাদের উত্তরবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে। উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বা রাজ্যের সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ করা হয়। মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন জেলা সফরে আসেন, অথচ নীরব থেকে যান। যে আমরা যখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের নিউরো সার্জনের কথা বলি, নিউরো মেডিসিন, সেখানে স্থায়ী ডাক্তারের কথা বলি, ক্যাথ ল্যাবের কথা বলি, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিশ্চুপ থেকে কতগুলো ছোট ছোট প্রকল্পের কথা তিনি বারংবার তুলে ধরে একই জিনিস মানুষকে কিছু তথ্যের মারপ্যাচের মধ্যে দিয়ে তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করবার চেষ্টা করেন। আপনারা জানেন যে আমরা এর আগেও বারবার করে বলেছি যে মাঠ আমাদের এখানে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, অথচ দেখা গেল যে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী নীরব থেকে গিয়ে আরেকবার প্রমাণ করলেন যে না স্বাস্থ্য, না শিক্ষা, না পরিকাঠামো, কোনো ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী আমাদের এই উত্তরবঙ্গের প্রতি
এখন পর্যন্ত তিনি সদয় হননি। তিনি প্রচুর পরিমাণ প্রতিশ্রুতি দেন। রেল দপ্তরের যখন তিনি মন্ত্রী ছিলেন সেই সময় আমরা দেখেছি যে তিনি প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই প্রতিশ্রুতিগুলো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ঠিক একইভাবে এখনও তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো আগামী দিনে বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমরা অন্তত মনে করি না। এরপরে আমরা লক্ষ্য করলাম যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বিএসএফ সীমান্তবর্তী অঞ্চলে যে কার্ড দেওয়ার প্রশ্ন, সেখানে দাঁড়িয়ে তিনি তার মতন করে সেই কার্ড নেবেন না ইত্যাদি এনআরসি সিএ নিয়ে নতুন করে ভয় ধরানোর একটা ভয় দেখানোর চেষ্টা তিনি করছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তা সত্ত্বেও এইভাবে ভারতবর্ষের সুরক্ষার সঙ্গে জড়িত যারা, তাদের সেই সংস্থাদেরকে ছোট করা মুখ্যমন্ত্রীর অভ্যেসে পরিণত হয়েছে। সীমান্তবর্তী জেলার অনুপ্রবেশ এমনভাবে বেড়েছে, সেই বাড়ার কারণে মুখ্যমন্ত্রী একদম সঠিকভাবে বলেছেন, সেটা হচ্ছে যে দুর্গার কথা মনে পড়ে না, মদন মোহনের কথা মনে পড়ে না, অমুক অমুক দেবতার কথা মনে পড়ে না, শুধু যাদেরকে চাপিয়ে দেওয়া হবে তাদেরকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা শুধু মুখ্যমন্ত্রীকে এইটুকু বলবো যে উনি অনুপ্রবেশের এমন ধারা এই পশ্চিমবঙ্গে তৈরি করেছেন, উত্তরবঙ্গ সহ অন্যান্য জেলায়। সত্যি আগামী দিনে এই বিভিন্ন যে দেবতার নাম উল্লেখ করেছেন, সেই দেবতার পুজো করাও এই পশ্চিমবঙ্গে সম্ভব হবে কিনা সেটা একটু এই ধরনের সীমান্তবর্তী জেলায় যদি উনি একটু চোখ রাখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবং এর থেকে প্রমাণিত হয় যে অনুপ্রবেশ সমস্যা, বিএসএফকে আক্রমণ করা, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে ছোট করা, এর মধ্যে দিয়ে তিনি উত্তরবঙ্গের মধ্যে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গের ফিরিস্তি দেন। আমরা তার কাছ থেকে বারবার করে এই কথা জানবার চেষ্টা করেছি যে তিনি ওটা বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় যেতে হবে না, তার জন্য উত্তরকন্যা তৈরি করা হয়েছে। অথচ দুর্ভাগ্যের যে এই উত্তরকন্যায় না কোনো সচিব না কোনো মন্ত্রী সেখানে বসেন। আমরা দেখি যে মন্ত্রীরা শুধুমাত্র উত্তরবঙ্গ সফরে তার স্টেজে বসার জন্য তাদেরকে উপস্থিতি হতে এই উত্তরবঙ্গে দেখা যায়, আর মাঝে মাঝে বিশেষ বিশেষ মন্ত্রীদের ডুয়ার্সে গোপন ভ্রমণ করবার জন্য তারা মাঝে মাঝে আমাদের উত্তরবঙ্গে আসেন। কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে মন্ত্রী এবং সচিবদের যে তৎপরতা থাকা দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাই না।